হঠাৎই উত্তাল হয়ে পড়েছে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। এখানে কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা যেই ঘটনাস্থল সেই ঘটনাস্থল পরিদর্শনে আসলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানে এখানে দিতে থাকেন। তারই প্রেক্ষিতে তারা এখানে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। তবে বাইরে যে শিক্ষার্থীরা তারা বলছেন তারা অবরুদ্ধ থাকবেন যতক্ষণ পর্যন্ত এর একটি সঠিক তদন্ত নিশ্চিত না করা হবে ততক্ষণ তারা তাদের অবরুদ্ধ করবেন। ইতিমধ্যেই যেটা দেখছি যে তারা ক্যাম্পাসের বিভিন্ন অঙ্গন পরিদর্শন করছেন। এখানকার যারা শিক্ষক রয়েছেন, পাশাপাশি যেই বিএনসিসি সহ যারা অন্যান্য রয়েছেন তারা এখানকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্নভাবে বিষয়টিকে টেকানোর চেষ্টা। কিছুক্ষণ আগে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করলে শিক্ষক এবং অন্যান্যদের অনুরোধে তারা কিছুটা পিছু হলেও তারা কিন্তু যে মূল গেট বা মূল অংশটি রয়েছে সেই স্থানটিতে তারা রয়েছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। তবে এখানে যারা আছেন তারা প্রত্যেকে বলছেন যে তাদেরকে এখানের যে উপস্থিতি সেই উপস্থিতি থেকে তার একটি বিষয় বারবারই বলছেন যে তাদেরকে এখানে নিয়ে যাওয়ার জন্য হলে তাদেরকে যেই কালকের ঘটনা সেই ঘটনার সঠিক তদন্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই আমরা দেখছি যে এখানকার যে উপস্থিতি তারা অনেকটাই বলা যায় যে শক্ত অবস্থান তৈরি করেছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এখানে যে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে ঘিরেই আমরা দেখছি যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিটি অনেকটাই বাড়তে শুরু করেছে। আমরা এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা আসলে গতকালের ঘটনা নিয়ে জানার চেষ্টা করব এবং আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। কেন আমাদের ছেলে মেয়েদের উপর হাত তুললো? আমরা এখানে যেমনটি দেখছেন যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিগুলো তারা এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন শিক্ষার্থীদেরকে। পাশাপাশি যেটা দেখছি বেশ কিছু শিক্ষার্থী তারা আসলে এই ঘটনা নিয়ে নিন্দা জানানো সহ অন্যান্য বিষয়গুলো করছে। আমরা এখানে কয়েকজন কথা বলি। আচ্ছা, না, গতকালকে যখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম তখন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ওই সময় আমাদের কলেজের স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। তখন এটা হতে পারে ভাই স্বাভাবিক, যেহেতু বিমান দুর্ঘটনা, তখন পাইলটও ইচ্ছা করে ঘটায়নি। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এক ছেলে সেনাবাহিনী এই যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিতেছিল যে 100+ লাশ মারা গেছে, তখন তারা তাদেরকে লাঠি দিয়ে আঘাত করছে এবং প্রিন্সিপাল স্যার তখন বাধা দিচ্ছে। প্রিন্সিপাল স্যার সংবাদ মাধ্যমে কোনো কথা নাই আমাদের। যেমনটা আসলে শুনছিলাম যে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানটি এখানে আরো শক্ত আছে। তার পাশাপাশি যেটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।